একটু অন্য কন্টেন্টে কথা বলবো না, এই কন্টেন্টটা খুবই ভাইরাল। কারণ ওয়াইটিতে মন্দিরা এবং মন্দিরার কেস সংক্রান্ত, মন্দিরা দিদিদের সংক্রান্ত ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি সবসময় চলতেই থাকে। এটা একদম লং স্টে কন্ট্রোভার্সি। তার আগে বলি মারিয়াকে নিয়ে, কালকে বেঙ্গলি ব্লগার দীপার একটা ভিডিও দেখলাম। ওর বাচ্চাটা সবে 6 দিন হয়েছে, মানে মারিয়ার বাচ্চার পরেই বাচ্চাটা হয়েছে। তাও বাচ্চাটাকে নিয়ে চেক আপে গেল, নিজেরও একটা ছোট্ট চেক আপ করলো, এবং মানে কত শক্ত সমর্থ এবং বেশ হেসে খেলে কথা বলছে। ওরও কিন্তু শরীরে বহুত প্রবলেম ছিল, তারপরেও কিন্তু ও ওই বর দেখে যে ন্যাকামো জিনিসটা, বর বা বাড়ির লোককে দেখে যে ন্যাকামো জিনিসটা, সেটা কিন্তু ওর ভিডিওর মধ্যে দেখা গেল না। ও একটু আদো আদো করে কথা বলে, মেয়েটিকে আমার বেশ মিষ্টি লাগে, এবং অনেক অনেক মানে অনেক বড় চ্যানেল, মানে মারিয়াদের থেকে অনেক বড় সাবস্ক্রাইবার ওর, অনেক বেশি, মোটামুটি বোধহয় 2 লাখ 2.5 লাখের চ্যানেল হবে। তো যাই হোক, তো ও কিন্তু বাপের বাড়িতে স্টে আছে, সেখানে কিন্তু ওর লেজে লেজে কিন্তু ওর বর ওখানে স্টে করেনি। যদিও বাপের বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেক, তা সত্ত্বেও বরের তো আলাদা কোনো কাজবাজ আছে, তাই ওখানে বউয়ের লেজ ধরে ওই বাড়িতে পড়ে থাকেনি। এবার অনেকে রেডে করে হয়তো আসতে পারো, যদিও এই সংক্রান্ত বিষয়ে কমেন্ট ভিডিওতে এখনও পর্যন্ত তোমরা একটাও কমেন্ট করো না। তাতে কিছু নাই, যেই কন্টেন্টে কথা বলা হয় আস্তে আস্তে সেই সব ভিউয়ার্সরা সেখান থেকেও এসে নিশ্চয়ই দেখবে। তো সেই জন্য কথা তো সব রকমের এগুলোতে বলতে হবে না। তো ওর মারিয়া, অনেকেই বলে যে বউ যখন থাকবে বাপের বাড়িতে বাচ্চা নেই, তার সাথে সাথে লেজে লেজে নাকি বর থাকাটা এটাও নাকি নিয়ম মানে আর কি, ওই বরের উপর ভরসা, নতুন সদ্য বিয়ে হয়েছে তাই। তো যদিও আমারও ওই রকম বয়সেই প্রায় বাচ্চা হয়ে গেছে, মেবি ওর থেকে আগে হয়তো হয়েছে। তো তারপরেও আমাদের যাদের বরেরা কাজ করে তারা ওরকম পড়ে থাকতে পারে না। বাপের বাড়িতে গিয়ে বউ বাচ্চা হয়েছে, বউ রেস্ট নিতেই পারে, সেখানে ওখানে গিয়ে পড়ে থেকে মানে বাবা বা মা অসুস্থ বা মা নিজে ওই মানে পারছে না ওই কাজ সামলাতে, তার মধ্যে একটা জামাই যত্ন তো একটা ব্যাপার থাকে। নিজের মেয়ে একটা নাতিকে নিয়ে উঠেছে, সেখানে একটা তার যত্ন অন্যরকম, আর মেয়ের সাথে একটা আলাদা ব্যাপার। কিন্তু জামাই গেলে আমাদের বাড়ির লোকেরা মনে করে একটু এক্সট্রা কেয়ার করতে হয়, যদিও এ তো বোধহয় সেরকম ভাও পাওয়া জামাই নয়, কারণ সারাক্ষণ তো বিয়ের আগে থেকেও পড়ে থাকতো। যদিও ওর মা এতগুলো ছেলে পড়ে থাকতো, তাও নাকি ওর মা বুঝতে পারেনি যে এই ছেলেটির সাথেই ওর মেয়ের ইন্টুকুলুকুলু আছে। হ্যাঁ, তো সারাদিন ওদের ঘরে দেখতাম তো পরিবেশ, যারা এই মাথায় তুলে নাচছে মারিয়াকে, সেই কথাটাই বলছে, ওদের ঘরে সারাক্ষণ এই ছেলে ওই ছেলে, সেই ছেলে আসতো এর সাথে রিলস করতো, ওর তার সাথে গিয়ে বাগানে গিয়ে রিলস করে আসতো। কিন্তু তার সত্ত্বেও ওর মা তো সবার আগে বোঝে, ওর মা বুঝতে পারেনি যে এই ছেলেটির সঙ্গে ইন্টুকুলুকুলু। তারপর বুঝতে পেরে তারপর মেনেও নেয়নি, যেটা গল্প বলেছে, তারপর পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মেয়েটির যেমন মানে অল্প বয়স থেকে ইঁচড়ে পাকা, শেয়ানা, ধান্দাবাজ, তেমন ছেলেটি, যেমন লুবি তেমন ধান্দাবাজ তেমন শেয়ানা। ওরা ধরাকে সরাজ্ঞান মনে করছে না। বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে ভালো থাকবে, মানুষের একটু সাপোর্ট পেয়ে ওরা ধরাকে সরাজ্ঞান করছে না। এর আগেও নতুন বিয়ে করে আসার পর দুনিয়ার চ্যাটাং কথা বলতো, আর লোক মানে ক্রিয়েটারদের, তারপরে ভিউয়ারদের কাছ থেকে জিনিস নিয়ে তাদেরকে বাজে কথা শোনাতো, তাদেরকে মানে তাদের ফোন ধরতো না, তাদের মানে অনেক যাচ্ছে তাই জিনিসও করেছে, অনেক যাচ্ছে তাই। ম্যান্ডির কাছে এক ভিউয়ার্স টাকা দিয়ে দিয়েছিল, সেই জিনিস কিনেছে কি না কিনেছে দেখায়ও নি, ম্যান্ডিকে কিছু বলে ঠলেও নি। এ ধরনের 2 নম্বরই কাজ করা ওদের স্বভাবে আছে। সেই জন্যই ওই বলছে না, আমি ক্লিপ নিয়েছি, আমার কিছু যায় আসে না, একটা ক্লিপ বড় কথা না, কিন্তু তুমি অন্য লোকের জিনিস তুমি বেমালুম তুমি নিয়ে নাও, তোমার কিছু মানে মনে থাকে না যে এটা আমার নয়, আমার জিনিস নয়, এগুলো একটা নেচার। ওই ক্লিপ দিয়ে শুরু হয়, লাস্টে অনেক টাকা পয়সায় গিয়ে দাঁড়ায় অন্য লোকের জিনিসের উপর লোভ। জানো তো, ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো জিনিস কেন শেখায়, যে কারো জিনিসের লোভ করতে নেই। ক্লিপটার হয়তো বেশ হার্ডলি 30 কি 40 টাকা দাম হবে, হ্যাঁ, যার থেকে নিয়েছে সে তো এরকমই কেনে। তো সেই ক্লিপ কারোর থেকে মানে বেমালুম নিয়ে এসে না জিজ্ঞেস করে, আমি আমার দিদি বাড়িতে গেলেও অনেক কিছু পড়ে থাকে, বা দিদি আমার বাড়িতে আসলে এই এটা কিন্তু দিলাম, হ্যাঁ এটা কিন্তু নিলাম, হ্যাঁ মানে জানি কিছু বলবে না, বা আমিও কিন্তু আমার দিদিকে কিছু বলবো না, কিন্তু ওটা একটা ভদ্রতা, ওটাই একটা ভদ্রতা, তাই না? হ্যাঁ, তো সেই জায়গা থেকে এগুলো করেছে। এবারে তার দীপার ভিডিওতে দেখলাম, দীপা সুন্দরভাবে বাচ্চাটিকে মার সাথে আসলো। তারপরে ওর বর অনেকটা দূর থেকে, কোথায় জায়গাটা না, আরাংঘাটা থেকে বর উঠলো, তারপরে এইমসের ট্রিটমেন্ট মানে চিকিৎসা মানে চেক আপ করালো। সেটাই তো দরকার, আমি তো তাই জানি। 5 দিনের মাথায় যদি ছুটি দিয়ে দেয়, তাহলে 6 দিনের মাথায় একটা ভ্যাকসিন থাকে, মানে 7 দিনের মাথায় একটা বাচ্চাকে একটা ছোট্ট ভ্যাকসিন মানে একদম পুশ করতেই হয় 7 থেকে 8 দিনের মধ্যে, এরকমই আমি জানি। তা এদের সব কিছু শুনলাম না, নিজের কোনো চেক আপ নেই, নিজের কোনো কিছু নেই। আর দীপা মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে ভিডিওটা করলো, কোনো ন্যাকামো নেই, এবং প্রচণ্ড খুশি। ও তো অনেক কষ্ট করে এই বেবিটাকে পেয়েছে, ওর আগে অনেক মানে কিছু ঘটেছে, তো তারপরেও এই বাচ্চাটিকে নিয়েও খুব
মানে হ্যাপি এবং মানে নিজেকে ধন্য মনে করছে, এবং ওর মুখ থেকে প্রকাশ পেলো যে ও ছেলে হয়েছে বলেই ও বেশি খুশি। কারণ হতেই পারে, এটাতে আমি কিছু ভাবি না যে মেয়ে চাইলে অপরাধ নেই আর ছেলে চাইলে এর অপরাধ, এরকম কোনো এই জিনিসগুলো যারা বলে তারা নিজেরাই একটা বিভেদ সৃষ্টি করে দেয়। এটা আমার মনে হয়, এটা আমার মনে হয় যে যারাই এরকম বিভেদ সৃষ্টি করে তারা দেখো, তারা নিজেরাই এই বিভেদটা সৃষ্টি করে বলে তারা হয়তো বারবার ট্রাই করে। অনেকে প্রথমবার মেয়ে হলে আবার ট্রাই করে, কেন করে? যাতে আবার একটা ছেলে আসে, হয়তো অনেকে এটাই ভাবে। তারপরে কি করবে ছেলেরা, কেন বৃদ্ধাশ্রম, কেন মা বাবাকে দেখে না, সেটা তো পরের কথা। কিন্তু আগে একটা কেন ভাবে, যে হয়তো আমার যেটা মনে হয়, আমি ওসব কিছু ভাবি না, আমি কোনোদিন ভাবিও নি। আমি প্রথমবারও মেয়ে চেয়েছিলাম, ছেলে হয়েছে, তারপরে তো মেয়েই চেয়েছিলাম। তারপরে তারা মনে কি করে যে আমি এই বাড়ি ঘর দৌড় করলাম কেন, মানে সেটা বলে যে একটা বাড়ি করলাম, যে বাড়িটা যেন মেয়েকে, তো আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে যে বিয়ে দিয়ে দিতে হয়, এই বাড়িটা যেন একটা মানে বসবাসকারীর মতো কেউ থাকে, হয়তো এই সব কারণে। না, ওই বংশবৃদ্ধি এবিদ্ধি এগুলো আমি বংশের কি, আমার বংশ রক্ষা এগুলো একদম মানে ভোগাস, নিজে বাঁচলে তারপরে বংশ রক্ষার কথা। তো দীপাও ছেলেই চেয়েছিল, তাই জন্য ওর ছেলে হয়েছে। ও যেটা বললো, ও খুব খুশি হয়েছে এবং খুব সুন্দরভাবে নিজের চেক আপ করালো, নিজেকে দেখালো। বাচ্চাকে যেহেতু ছাড়া মানে যখন মানে ডিসচার্জ করে তখন কান চোখ নাক সমস্ত কিছু তো চেক আপ করে ছুটি দেয়। ওর যেহেতু অনেক রাত্রিবেলা এটা করেছিল, ওর তখন কানটা ওর সেভাবে ইএনটি বোধ হয় সেভাবে দেখেনি, সেই জন্য ওর ইএনটি চেক আপ করাতে এসেছিলো। যদিও ইএনটিকেও পায়নি, ফোন করে আসেনি, সেটা আলাদা কথা। পুরোটাই খুব সুন্দরভাবে ওরা ম্যানেজ করছে এবং ওদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। বাড়ি ভর্তি প্রচুর লোকজন, মানে ওর বৌদি, বাচ্চা কাচ্চা, এটা সুন্দর। আর এদের মতন খিচখিচে নোংরা এলোমেলো বাড়ি না। বাড়িটা দেখলে তো কে একটা এলো বাইরে থেকে, সে ফটাস করে একটা বাচ্চাকে কোলে নিল, তারও বাবা মানে আমার খুব রাগ ধরে। আমার বাচ্চাকে কেউ নিল আমার খুব রাগ ধরতো, যে এ কি, আর কটা দিন যাক, নিতে তো পারবে সারা জীবন, সেও তো নিয়েছে, কেন ভাই? অন্যের বাচ্চাকে যতই হোক, মা বাবা দাদু দিদা একদম যারা ঘরের ভেতরে থাকে তারা ছাড়া বাইরের থেকে কেন, কার ভেতরে কি জান ঢুকে আছে, সর্দি কাশি বা হাঁপানি কী আছে কেউ তো বলতে পারে না, কেন ওইটুকু ছোটো বাচ্চাকে কোলে নেওয়া? মনেই হচ্ছিল মারিয়ার মুখটা ভার ভার হয়েছিল। মারিয়া তো এমনি পছন্দ করে না কাউকে, ধান্দা ছাড়া ওর মধ্যে আমি কখনো দেখিনি যে ওর বাড়িতে কেউ এসছে, ও খুব স্বাচ্ছন্দ্যভাবে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন এসছে এবং ও খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যাপারটাকে মানে হাসতে হাসতে যে একটা মানে আপ্যায়ন, এই এসেছে এই করেছে, যেটাও মানে মন্দিরার সাথে করতো, ওকে কিন্তু আমি দেখি না। তাই বাড়িতে যে এসছে না তাকে বসতে বলছে, মানে ম্যানার্স একটা কিচ্ছু জানে না। বাচ্চাটাকে জিনিস দিয়েছে, ওই বাচ্চার জিনিসপত্র নিয়ে ওর যত ইন্টারেস্ট, মানে যে এসছে তাকে যে বসো বা এ করো বলা, ওই জিনিসপত্রগুলো নিয়ে আগে এই জিনিস, ও প্যান্ট, ও তো আমি প্যান্ট তো আমি পরাবো না, একদম এই জামাগুলো ধুতে হবে, জামাগুলো পরাতে হবে, মানে কি দিল, যেমন খাওয়ার লোক তেমন নেওয়ার লোক। খাবার দিলেই যেরকম মানে সে যাই দিক আগে খাবার খাবার খাবার, আর তেমন জিনিস দিয়েছে আগে ওই জিনিসের প্রতি লোক, যে কি দিল আগে আগে সেইটা দেখি। তো জিনিস নিয়ে চুপচাপ সরে গেল, কিন্তু ওর বাচ্চাটাকে কোলে নেওয়াটা বলা উচিত ছিল, বাচ্চার ভালোর জন্য একটু বলতে পারতো যে আরেকটু বড় হোক কাকিমা, কাকি তারপরে নিও, আরেকটু বড় হোক। ওদের তো গ্রামের দিকে বোধ বুদ্ধিগুলো একটু কম থাকে, বাচ্চা নিতে অনেকেরই ভালো লাগে, কিন্তু সে নেওয়ার দিন তো যায়নি, আরেকটু বড় হলে নিলে ভালো হতো। তো এই গেল, এই ছোট ভিডিও করেছে। তারপর কমেন্ট বক্সে অনেক আগের দিনের লাইভে যারা আর কি ঘোড়া, ওই যে ঘোড়া দিদি, তার সম্পর্কে যে ক্ষোভটা সেটা মেটাতে পারেনি, সেটা তারা ওই এই আজকের ভিডিওর কমেন্ট বক্সে সেটা তারা প্রশ্ন করছিল। যাই হোক, এটা পরে কথা। এবারে আসি কী নিয়ে বলেছি, এই মন্দিরা কেস কল ডিফিল এসব নিয়ে অবশ্য করেই কিছু বলবো। মন্দিরা তার এক ছদ্দি, প্রাণের ছদ্দি, যার সাথে এখন আদায় কাজ করায়, যার কলগুলো রিভিল করে আরেকজনকে দিচ্ছে, সে সেগুলোকে মার্কেটে আনছে, আমরা দেখতে পাচ্ছি। সত্যি মিথ্যা যাচাই করছি না, মনে হয় না সব কথাগুলো সত্যি, আর সব কথাগুলো মিথ্যা, কারণ যেভাবে বার হচ্ছে সত্যি। কিন্তু এটুকু সত্যি একটা কথা, যে ওই হতচ্ছাড়ি মন্দিরার ওই ছর্দি, সে একটা বেয়াদব, কেস করবে বলে শুধু আইটিতে ভিউজ কামিয়ে যাচ্ছে, 12 মাস ও কেসই করছে। ওর যে ওর বাড়িতে পুলিশ পর্যন্ত গেছে, তাতে ওর ভিডিও করা আর টাকা নোংরাভাবে টাকা রোজগার করা ওর বন্ধ যায় না। ও একটা ভালো ফ্যামিলিকে একদম শেষ করে দিয়েছে, কণিকাদের এখন ভিউজ হয়ই না, এত নেগেটিভিটি ছড়িয়েছে। কিন্তু এত কিছুর পরেও, এত নোংরা এত কিছুর পরেও মন্দিরা কিন্তু এইটা কিন্তু ওই গিন্নির যে গোয়েন্দা গিন্নি, ও কিন্তু ওর ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছিল যে মন্দিরা আমাদের দুজনকেই টাকা দিয়েছে। কে নিয়েছে কি না নিয়েছে পরে আমরা জানি না, কিন্তু গিন্নির গোয়েন্দা যে মন্দিরা যে টাকা দিয়ে দিয়েছিল কেস করার জন্য, সে তখন বলেছিল যে আমার কাছে টাকা নেই, তাই আমি এই টাকাটাই নেব, কারণ মন্দিরা কেস তুলে নিতে চেয়েছে এবং টাকাও দিতে চেয়েছে। এবারে বলি মন্দিরার কথা। মন্দিরা মেয়েকে পণ্য হিসেবে বিক্রি করছে, সবাইকে ওই মেয়েকে জড়িয়ে কেস দিয়ে দিচ্ছে।
সঞ্জয়কেও দিয়েছে, এই ওয়াইটির এই মামিকেও দিয়েছে, কি না ওর মেয়েকে নিয়ে সবাই নোংরা কিছু বলে, তাই এই ধরনের একটা ওই পক্সো কেস মতো এই টাইপের কিছু ও বারবার এই কেসটা দিয়ে কাউকে ফাঁসাতে চাইছে। তারপরে পয়সা আছে গিয়ে ফাঁসাচ্ছে, কেস করছে। এবার কোর্টে দেখছে যে কেস করছে সে তো সব থেকে বেশি নোংরা। তার নোংরামো তো মানে ওয়াইটিতে যা নোংরামো করেছে, যা 2 বছর ধরে ওয়াইটিটাকে যা নোংরামো করেছে, এখনও করে যাচ্ছে, কন্ট্রোভার্সি করছে। এত ব্লগার আছে এইরকম নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মিশবে, তাদেরকে ইউজ করবে, তাদেরকে কন্ট্রোভার্সি দেবে, তারপরে আবার তাদের নামে নোংরা নোংরা কথা বলবে, নিজে বসে কন্ট্রোভার্সি করবে, পুরো পরিবারটাকে বেচবে। এত ব্লগার আছে এই সারাউন্ডিংয়ে এইরকম নোংরা, এইরকম মানে ব্লগার আর একটাও দেখাতে পারবে না। এত মানে স্বভাব চরিত্রে নোংরা ব্লগার, কাউকে যে ছোট ভাইয়ের সাথে একটা নোংরামো করেছে সেটাকে ওয়াইটিতে টাকা রোজগারের জন্য বিক্রি করেছে। এবারে কোর্টে যখনই যাচ্ছে, কোর্ট থেকে নিশ্চয়ই ধাক্কা খাচ্ছে যে আপনি যে কেস করতে এসছেন, আপনি তো মানে এতটাই আপনার নোংরামো বেরিয়ে আসছে, এতটাই নোংরা, তাহলে এই কেস তো ধোপে টিকবে না। প্লাস মিথ্যে কেস দিলে ঢোপে থেকে না। এবার পয়সা আছে, পয়সা খরচা করে কেস করছে, ওয়াইটিতে কেস নিয়ে যাচ্ছে, ও আসছে কেস নিয়ে, সেই কেস নিয়ে পয়সা মানে ভিউজ কামাচ্ছে, আবার কেসটাকে আবার 2 দিন পরে তুলেও নিচ্ছে, কারণ ও বুঝতে পারছে। এবং পয়সা এতটাই বেশি, ভিউয়ারদের বোকা বানিয়ে, ভিউয়ারদের ইমোশনাল সুরি দিয়ে ভিডিও দেখবে ভিউয়ার্সরা কিউরিসিটি পারপাস, কারণ নোংরা দেখতে ভালোবাসে। এতটাই পয়সা বেশি, মানুষের কতটা সময় আর কতটা পয়সা থাকলে বারবারই অকারণে কেস করে বেড়ায়। তারপর কিছু ভিউয়ারকে দিদি পাতিয়ে তাদের সঙ্গে নোংরা গল্পে আলোচনা, এই যে কল রেকর্ড বেরোচ্ছে, নোংরা কিস্তি কাস্তা হয় মামির। বাবা, সত্যি সঞ্জয় একটা কথা ঠিক বলেছে, ওর মা সত্যি যখন বোধহয় ওকে জন্ম দিয়েছিল মনে হয় তখন মানে গালাগাল মারতে হয়, বা যে যারা আশেপাশে ছিল হেল্পিং হ্যান্ড বার করছিল ওকে, হ্যাঁ নিশ্চয়ই তারাও প্রচণ্ড গালাগাল মারছিল। তা ওর ওই গালাগালটাকেই না ও পুরো মাতৃভাষা হিসেবে ধরে নিয়েছে। ও মানে ইন জেনারেল ওই কথা বলতে ইয়ার্কির সময় ও এরকম গালাগাল মারে, কিছু মানুষ আমি দেখেছি মারে এরকম। এটা ভালো কথা, কিন্তু খারাপভাবে না, কিন্তু ওই আগে গালাগাল, পরে গালাগাল, মাঝে গালাগাল, বিশেষ করে ঠেকের ছেলেরা এগুলো বলে। যে রেকর্ডগুলো বেরোচ্ছে ওগুলো নেওয়ার মতো না, এত নোংরা কিস্তি গালাগাল। কিন্তু এই যে টাকার কথা এ বেমালুম ভুলে গেল, আর মন্দিরা বলছে দিয়েছে। কে সত্যি কে মিথ্যা আসবে সবই প্রুফ। কিন্তু এরা এই কেস কামারি এইগুলো নিয়ে ওয়াইটিতে কেন? কেস যদি করার থাকে, জারি করার থাকে, তারা করুক এবং সেটা টেনে নিয়ে যাক। মন্দিরা কিছুতেই এই কন্ট্রোভার্সির বাইরে বেরিয়ে আসতে পারে না। মন্দিরা অনেকবার বারংবার মন্দিরাকে ওর ভিউয়ার্সরা বলছে তুমি তোমার মতো ভিডিও দাও না, তাহলে তো ভিউজ হবে না। এই কেস আর আমি একটা জিনিস খালি ভাবি, এই যে মারিয়া মন্দিরা, যে দিদির সঙ্গে, যে নোংরা দিদি সত্যি মানে পাতে দেওয়া যায় না তাকে নিয়ে তাদের এত সমস্যা, একে ওরা ইগনোর করতে পারছে না। এরা কেন ওর কথার উত্তর দেয়? উত্তর যদি না বলে তাহলে তো আর ফার্দার ভিডিও করার সুযোগ পায় না। ওরা উত্তর দিচ্ছে বলে ওর ভিতরে ক্ষোভগুলো উপরে দিতে আরও ভিডিও করে চলেছে, আর ওয়াইটিটাকে একদম নোংরা গন্ধ করে রেখে দিয়েছে, আবার আত্মসম্মানের গল্প শোনাচ্ছে তারা। আবার এদের নাকি আত্মসম্মান, এই কি প্রচণ্ড সম্মান এদের নামে সবার চরিত্রে যা বেরোচ্ছে। আজকে মারিয়াকে অনেকে বলছে ওর তো তখন ব্রেকআপ হয়ে গেছিলো, ও এদিক ওদিক ঝাড়ি মারতেই পারে। যারা বলছে আমার অবাক লাগছে, সত্যি অবাক লাগছে যে আমরা কি নিন্দা করি না, যে এই বাবার ও কী ছেলে কী মেরে একটা ছাড়ছে একটা ধরছে। হ্যাঁ, এখনকার দিনের জেনারেশনের কাছে এইটা সত্যি কোনো ব্যাপার না, কারণ ওরা প্রেমটাও সেভাবে করে না, ওদের ব্রেকআপ হলেও কিছু যায় আসে না। ওরা মিশছে কখনো মানে ইয়াং জেনারেশন মানে যা দেখা যায় পার্কে ঘাটে আশেপাশে, তাদের কাছে শরীরটা পিলিয়ে দেওয়া কোনো ব্যাপার না। সে ছেলে হোক আর মেয়ে হোক, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তারপরে 2 দিন পরে হায় এই ছেড়ে দিলাম, আবার ওই গ্রুপেই আবার আরেকজনের সঙ্গে প্রেম করছে, মানে ওদের কাছে প্রেমটা কোনো ব্যাপারই না। কিন্তু এখনও তো আমরা তো সেটা চিন্তা করি। আজকে মারিয়ার ব্রেকআপ হয়েছে, একটা ছেলের সঙ্গে ব্রেকআপ মানে প্রেম চলাকালীন অনেকেরই ব্রেকআপ হতেই পারে। তার মানে সে যখন তাকে ভালোবাসে বা তার সাথে তার অনেক কিছু একটা সম্পর্ক হয়ে গেছে, তারপরেও সে এদিক ওদিক বেড়াতে গিয়ে চেনা নেই জানা নেই একে তাকে ওকে, প্লাস লাইভে যখন জিজ্ঞাসা করাচ্ছিল নামগুলো, ও এমন একটা ভান করছিল। সবই জানে, বড় সবই জানে, একদিক দিয়ে ভালো, বরকে সব বলে দিয়েছে। বড় যেমন সব জানে, এ মারিয়াও সমস্ত কিছু যে করেছে এটা মানে ওর বর জানে যে ওকে ছাড়লে তো চলবে না, কারণ এখন তো প্রশ্নই আসে না। যখন ওদের সম্পর্কটা আবার জোড়া লেগেছে, ছাড়লে চলবে না, কারণ এতদিনকার একটা রিলেশন, প্লাস মারিয়া একটা সোনার ডিম পাড়া একটা মুরগি, হাঁস মুরগি, যে সে ডিম পারবে আর আমাকে বাড়িতে বসে বসে চুল ঠিক
আর ঠোঁট কামড়ানো আর একটু মাঝে মাঝে ভিডিওতে এসে ভাট বকা করলেই আমাদের অনেক পয়সা চুকে যাবে। বাবার দোকানে গিয়ে অত কাজ করার আমার দরকার নেই। তো এই যে কেস, এই যে 3-4 বোনের নোংরামো, এগুলো ওয়াইটিতে চলবেই, কন্টেন্টের জন্য এগুলো। খালি কেউ কারোর নামে কেস করে কিছু করবেও না, কিছু হবেও না। শুধু এখানে ওয়াইটিতে এসে এর মুখোশ খুলছি, ওর নামে কেস করছি, ওর নামে বলছি, সব কটা এক লেভেলের শয়তান বদমাইশ। যেমন মন্দিরা, তেমন মামি, তেমন এই মারিয়া এখন বাচ্চা কোলে নিয়ে ধোয়া তুলসী পাতা, যেমন মারিয়া তেমন ওই মারিয়ার ওই মেয়ে ছেলে টাইপের বরটা কাজ করে বলে আমি মেয়ে ছেলে কিন্তু বলছি না। এই মেয়েদের গ্রুপে ঢুকে গুটকাছালি করা, নিজস্ব কোনো বন্ধু নেই, বান্ধব নেই। ওই বললো না কালকে মুখ থেকে বেরিয়ে গেল, রানাঘাট থেকে ফেরার পরে আর কোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ মানে কথাবার্তা নেই, মানে সবাইকে এড়িয়ে ওই বউয়ের পেছনে তেল মেরে মেরে ওই শ্বশুরবাড়িতেই পড়ে থাকছে। আর এই বউ যেতেও দিচ্ছে না কাজে, সারাক্ষণ ওই বসে ভিডিও, কমেন্ট, লাইভ আর এই ছ্যাঁচড়াম্য করা, এ করা। দীপার ভিডিওটা কালকে দেখলাম, মানে কোনো কন্ট্রোভার্সি ওখান থেকে আসার প্রশ্নই নেই। এত সুন্দরভাবে সেজে গুজে নিজে দেখলে মনেই হচ্ছে না 2 দিন আগে। আরে মারিয়া দেখো কি নোংরাভাবে রয়েছে। আবার বলছে ওই বাড়িতে যাবে, ওই বাড়িতে গিয়ে জিনিস আনবে, সিঁড়িতে উঠতে আমারও সিজার হয়েছিল 2 বার। ডাক্তার সেভাবে বারণ করে না, খুব ওঠানামা করার দরকার নেই, আস্তে আস্তে ধরে দোতলা অবধি ওঠানামা করা যায়। আমাকে পরিষ্কার ছুটি দেওয়ার সময় বলেছিল যে আরও কদিন রাখতাম, যেহেতু তোমার দোতলার বাড়ি, কোমোট আছে, এইসব শুনে কিন্তু মানে দোতলা মানে আমি দোতলায় থাকি, সেই জন্য কিন্তু ওরা ছেড়েছিল। এবার ওর বাড়িটা দোতলা হলেও সিঁড়িটা কিন্তু খুব খাড়াই। ও সেখান থেকে উঠবে, সেখান থেকে ও নাকি কী সব জিনিসপত্র গোছাবে, যেটা ওর বর পারছে না। মানে ওকে এখন রঞ্জনডিতে পেয়েছে আর কি, এতদিন আটকাতো, ও বাড়িতে যাবে, বিবাসটা বারণ করছে তবুও যাবে। তো এমনিতে আবার তারপরে মানে শুধু মানে ও ব্যথা তো হবেই, ব্যথা তো সারা 1 বছর 2 বছর, তারপরেও একটু হাঁটা চলা, একটু বেশি পরিশ্রম করলে মানে বহু দিন পর্যন্ত এই সিজারে ব্যথা, বহুদিন। এটা যে কতদিন তার কোনো হিসেব নেই। এখন হয়তো একটু কমবে, হাঁটাচলা করতে পারবে, কিন্তু ব্যথা ফিলিং সবসময় দেবে, সবসময় যে ওখান থেকে একটা কিছু হয়েছিল। তো কিন্তু দীপাকে দেখলাম অনেকটা স্ট্রং, নিজেই বাচ্চাটাকে কোলে নিয়ে বেরোলো, গটগট করে, বেশ সেজে গুজে অতটা দূর এলো, এসে আবার গটগট করে বাড়ি গেল, সেখানে গিয়েও সুন্দর করে কথা বলছে, বাচ্চাটাকে মার কাছে দিয়ে এমসে গিয়ে বাইরে থেকে খাবার টাবার খেলো, নিজেই ভিডিও করছে, নিজেই কথা বলছে, ন্যাকামো করছে না বরকে দেখি, কারণ ওর সেই সময় নেই ন্যাকামো মারার, কারণ ওকে নিয়ে তো আর মানে মাথায় তুলে কেউ কন্ট্রোভার্সি করবে না। আর একে যত নিয়ে মানে করছে, আদা খালা পানামো লাইভে বসে মানে দেখাচ্ছে। আসল ভালোবাসা দেখাতে হয় না ওয়াইটিতে, আসল ভালোবাসা দেখাতে হয় না, যা যেখানে ফেক থাকে সেখানে ন্যাকামো মেলে দেখাতে হয়। একটা সত্যি মানে বলতেও বারবার খারাপ লাগে, মুসলিম ঘরের মেয়ে, বউ হিন্দু ঘরে হয়েছে আলাদা কথা, কিন্তু মা বাবা না, ওর মা তো আগে ওনা ছাড়া ধ্যাপ করে চলে আসতো, গা হাত পানিয়ে হাঁটু বার করে থাই বার করে ভিডিও সামনে বসে পড়তো, হাত কাটা নাইটি পরে চলে আসতো। এখন দেখি তবু ঢেকে ঢুকে আসে। তো মা আর কি শিক্ষা দেবে মেয়েকে? ওই মার কথা শুনবে যে ওই মেয়ে, ও যা তেজিয়াল মেয়ে, এ মন্দিরা, মারিয়া, এরা কি মা বাবার কথা শোনার মতো? এদের মারা এদের কথায় উঠে বসে। এদের বাবা মানে মারিয়ার বাবাকে দেখলে যেটুকু তার রাগি ঠাগি মনে হয়, তবুও রাগি হলে আর ঘরের মধ্যে এরকম ছেলেদের নিয়ে প্রশ্রয় দিত না। সেরকম শাসন থাকলে না, ওর ঘরে যেভাবে ছেলে পুলে ঘুরে বেড়াতো, কোনো মেয়ে বন্ধু নয়, দুনিয়ার পাড়ার এই ছেলে ওই ছেলে সেই ছেলে সারাক্ষণ ওর ঘরের মধ্যে ঘুরে বেড়াতো। ওর বিয়ের আগে দেয় কেউ? বিয়ের আগে এরকমভাবে ছেলেদের ঘরে এরকম আশ্রয় দেয়? ও বুঝতাম ওর কোনো দাদা আছে, দাদার কোনো বন্ধু বান্ধব এসেছে, আলাদা কথা। ওর নিজস্ব বন্ধু বান্ধব, পাড়া ছেলে চুকরা সবসময় ওদের বাড়িতে এসে আড্ডা মারতো। মা যেত চাকরিতে, ওদের ঘরে বসে বসে ওরা আড্ডা মারতো। এই মেয়ের আবার কি এ স্বভাব চরিত্র নিয়ে বলবে না তো কি বলবে? এ কি ভালো ধোয়া তুলসী পাতা মেয়ে নাকি? মন্দিরার বাড়িতে বসে বসে মন্দিরার সঙ্গে লাল জল পান করতো। মুসলিম ঘরের একটি মেয়ের এই শিক্ষা দীক্ষা? যে কোনো মেয়ের, আনম্যারিড মেয়ের এই শিক্ষা দীক্ষা? আনম্যারিড অবস্থায় বসে বসে মালঝাল খাওয়া, দীঘায় গিয়ে মালঝাল খেয়ে নোংরা দিদির সঙ্গে নোংরা রিলস নাচানাচি করে বেরিয়েছে। এগুলো কি ভালো মেয়ে? এখন সতী সাবিত্রী সাজলেই হবে? সব 3 সতী এক জায়গায়, এই 3টে হচ্ছে মানে সতী, মন্দিরার ছদ্দি আর এই মারিয়া, সব সতী এক জায়গায় ওয়াইটিতে এসেছে। সব আত্মসম্মানের ধাজিয়া উড়িয়ে দিচ্ছে এরা, হাতে ঘা লাগছে, আত্মসম্মানের ধাজিয়া। এক একটা ভিখারি ওয়াইটি থেকে কিউআর কোড দিকে হাত পেতে ভিক্ষা করে, এক একটা ধান নিয়ে ভিক্ষা করে, এক একটা মার অপারেশনের টাকা নিয়ে ভিক্ষা করে। সব কটা নোংরা চরিত্রের মানুষগুলো এখানে এসে জড়ো হয়েছে, কাউকেই এখানে সাপোর্ট করার মতো কিছু হয়নি। পরিস্থিতি এই দিকে গড়াচ্ছে, এদেরকে নিয়ে ভিডিও অবশ্য করেই করলাম, তোমরা দেখে নিও। 3টে সব মানে একদম ভালো নোংরা এখানে শুরু করেছে। কেউ কিচ্ছু করবে না, শুধু টাকা রোজগার করবে,
শুধু ভিউজ রোজগার করবে আর কিচ্ছু না। কেস করব ওসব অনেক কেস এখানে হচ্ছে, হবে, কত লোকের নামে কত কেস, কত লোকের চ্যানেল শেষ হয়ে গেল, সবই তো দেখলাম। তারপর আবার যে কেসেই সবাই, আর হবেই বা কেন। তো যাই হোক, এটুকুই বলার। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করেই তোমরা একটা কমেন্ট করে যেও। ভিডিওটা এই অবধি রাখলাম, টাটা।